হ্যাঁ নাহলে আমি রাজস্থান নাকি যখন কোন সব তাড়াতাড়ি আমি বাড়ি যাবো। ধরা পড়িছে আবার বড় বড় লেকচার, চুপ করে বস। হ্যাঁ তা কে ধরা পড়ে না, সবাই ধরা পড়ে। সবাই ধরা পড়ে, সবার বিচার হয়, তোরা হবে, চুপ করে বস। মরল সাহেব হ্যাঁ ঠিক, ধরা পড়েছে আবার বড় বড় লেকচার মারছে, চুপ করে বস। ধরা পড়েছে আবার বড় বড় লেকচার মারছে। পটলা ধরা পড়ছিস তো 3 লাখ টাকা জরিমানা হবে। একটা জিনিসের লাগে 3 লাখ টাকা জরিমানা? তুই এই জিনিসটাকে একটা জিনিস বলছিস? 3 লাখ টাকা বলেছি, 3 লাখ টাকাই লাগবে, 1 টাকা কম নেবো না। এ পটলা তোর বাপ কই? বাড়িতে আছে। এ পটলা তোর বাপকে ডাকতে পাঠা। হ্যালো আব্বা। হ্যাঁ বল। মল সাহেব তোমাকে ডাকছে বিচারে। বলেন মোড়ল সাহেব, ডাকলেন যে? সাবির চাচা তোর বেটা ধরা পড়েছে, 3 লাখ টাকা জরিমানা করলাম। 3 লাখ টাকা? আরে তো এই ছোট জিনিসের লেগে তুমি 3 লাখ টাকা জরিমানা কি করে করলা? তোমার বেটা বলছে একটু জিনিস, তুমি বলছো ছোট জিনিস, এটা কি ছোট জিনিস তুমি বলো? আরে তো একটু জিনিস লা এটা। লেপে বলে পাত দেখি ধলাপলিতে বলি 3 লাখ টাকা দলিব না। আরে হ্যাঁ তো যা ইচ্ছে করো, আমি চললাম। এ শোন, তুই যে বুঝলি ধরা পড়েছে, পাড়ার মেয়েছেলেগুলো সব বলছিল পটলা ধরা পড়েছে, তার লেগে আপনাকে বলেছি। এটা শোন, আজ থেকে বললাম মেয়ে ছেলে কথায় কান দিবি নি। আরেকবার শোন, তোর লিখে 50,000 টাকা লস হইলো। আর এইটা পটলা শোন, এই শীতকালে ল্যাপের ভিতরে পাঠাবো একটা বড় সড়ো অন্যায়, 3 লাখ টাকাই জরিমানা লাগবে। তোর বাপকে দিয়ে বলে দিবি। হ্যাঁ হ্যাঁ মরল সাহেব, এই মুটকার পাতে চোটা আমার বোন 3 দিন ওখানে পড়েছিল। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের পাড়াতেও কি এরকম তিল থেকে তাল করা মানুষ আছে? যদি থাকে তো কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।